লোকভবনে শপথ নিলেন রাজ্যের মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রী। বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদত্ত মুখোপাধ্যায়। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরী শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, মনোজ কুমার ওরাও, দীপক বর্মন। বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী, দুধ কুমার মণ্ডল। বিজেপি সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন তিনজন: ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ১৯ জন মন্ত্রী: জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা। বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হলেন নদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী। বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয়া কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ। বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার। সরাসরি এই মুহূর্তে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, ৩৫ জন মন্ত্রী তারা শপথ নিলেন আজ। তোমার সাথে রয়েছেন সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন। কি বলছেন? একদম, আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত জগন্নাথ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন সাংবাদিকতা করে তারপর বিজেপির বিধায়ক হয়েছেন, একদম সরাসরি মন্ত্রী। এবং আরও একটা তথ্য জানিয়ে দিই, আজকে মন্ত্রীদের দপ্তর বন্টন হচ্ছে না, সেটা সম্ভবত বুধবার হবে। প্রথমত জগন্নাথ প্রথম অভিজ্ঞতা, এই প্রথম মন্ত্রী হওয়া এবং প্রথম বিধায়ক হওয়া। জীবনে সবকিছুই প্রথম হয়। তো একদিন আমি রাজনীতিতেও প্রথম এসেছিলাম, ভোটেও প্রথম লড়েছিলাম, আজকে মন্ত্রী হলাম। অভিজ্ঞতার আলাদা কোনো অনুভূতি বলে কিছু নেই। দেখুন, এটা পার্টির দেওয়া একটা দায়িত্ব। সরকারে পার্টির প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আমার দ্বারা যতটুকু হবে ২০০ ভাগ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে তিনি যে দায়িত্ব দেবেন সেটা করার চেষ্টা করব। আজকে দেখছি আপনি নামাবলী গায়ে দিয়ে, হরে কৃষ্ণ লেখা নামাবলী গায়ে দিয়ে আজকে মন্ত্রিসভার শপথ দিতে এসছেন, এবং অনেকে ধুতি পাঞ্জাবি পরেও এসছেন, আপনি পাজামা পাঞ্জাবি সাদা। এটার কোনো তাৎপর্য আছে? কোনো তাৎপর্য নেই। আমি মনোনয়নেও নামাবলী গায়ে রেখেছিলাম, ভোটের কাউন্টিংয়ের দিনও নামাবলী গায়ে, সব আমার যতগুলো ক্যাম্পেন ফেজে নামাবলী আমার সঙ্গে ছিল। তা যেহেতু ক্যাম্পেন ফেজে নামাবলী আমার সামনে ছিল, তা আজকে মন্ত্রিসভা শপথের দিন নামাবলী, আর বিশেষ যে ব্যক্তিগত কারণ আছে সেটা না হয় প্রকাশ্যে নাই পাবেন। যেহেতু ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, কোন দপ্তর পাবেন সেটাকে আজ করতে পারছেন বা জানানো হয়েছে? পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর এখতিয়ারভুক্ত বিষয়। তার ফলে যে বিষয় আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমার বিবেচনার মধ্যে পড়ে না, আমার টিপ্পণির মধ্যে পড়ে না, সে নিয়ে অহেতুক মন্তব্য করে কোনো প্রায়োরিটি কি হবে কাজের ক্ষেত্রে, যে দপ্তরই পাবেন? দেখুন, আগামী 1 বছর তো আমরা সংকল্পপত্রে যে কথা বলেছি, শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা দলের, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করার ভূমিতে পশ্চিমবঙ্গে সেই সংকল্পপত্র ইন টোটো ইন ডিউটো পালন করবে। পশ্চিমবঙ্গের হারানো গৌরবকে ফেরত আনা। যে পশ্চিমবঙ্গ আজ থেকে 3-4 দশক আগে বাংলার জিডিপিতে 25% কন্ট্রিবিউট করতো, সেই পশ্চিমবঙ্গের অধোগতি এমন হয়েছে লেফট আমলে এবং তৃণমূলের আমলে যে আমরা আজকে 2-3% কন্ট্রিবিউট করছি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের লেস দ্যান 1%-এ চলে গেছে। কিন্তু এই বাংলা যে পূর্বোদয়ের কথা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন, সেই পূর্বোদয়ের অভিমুখ বা গতিমুখ তো পশ্চিমবঙ্গ, কলকাতা। তাই ভারতীয় জনতা পার্টির সরকার হারানো গৌরবকে উদ্ধারের জন্য এবং পশ্চিমবঙ্গের পুনর্নির্মাণের জন্য কাজ করবে। তার জন্য লম্বা সময় প্রয়োজন। সেজন্য এই সরকার শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম, এই 3 ভাবে পরিকল্পনা করে এগোবে। এবং আপনারা অচিরেই দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের শিল্প ফিরছে, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক ফেরত আসছে, পশ্চিমবঙ্গের ভয় তো কেটে গেছে, আজকে দেখছেন সেটা। ডিম ছোড়াটাও কিন্তু একটা, আজ যে কারোর মধ্যে ভয় নেই সেই বাতাবরণ তৈরি করছে। এবং আজ থেকে 5 বছর পর পশ্চিমবঙ্গের এই সরকার, এই প্রতিটি জনপ্রতিনিধি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারে যে এমন পরিস্থিতিতে সরকার চালাবে না, এটা বেদাগ সরকার চালাবে, যে আমরা যখন ক্ষমতায় থাকবো না, আমরা যখন রাস্তা দিয়ে ঘুরবো, তখন অন্ততপক্ষে মানুষ আমাদের পচা ডিম ছুড়বে না।
লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই সাংবাদিকতা দীর্ঘদিন করেছেন, এই সাংবাদিকতা কি আপনার রাজনীতি বা মন্ত্রিত্বের কোনো বাড়তি প্রভাব ফেলবে বা বাড়তি কোনো সুবিধা দেবে যারা? দেখুন, সাংবাদিকতা আর রাজনীতি তো দুটি ক্ষেত্র আলাদা হলেও একে অপরের সঙ্গে অ্যাসিমিলেটেড হয়ে সম্পৃক্ত হয়েই কাজ করে। তো তার ফলেতে আমার দীর্ঘ প্রায় 2-2.5 দশকের সাংবাদিকতার অভিজ্ঞতা নিশ্চিতভাবে আমার নূতন যে ভূমিকা সেই ভূমিকায় সহায়ক হবে। আজকে তো দপ্তর বন্টন হচ্ছে না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবেন, এটা আমার বিষয় না, এ নিয়ে আমার কোনো বলার সাজে না। জগন্নাথ চট্টোপাধ্যায় যদিও এই প্রশ্নটা এড়িয়ে গেলেও যেটা জানা যাচ্ছে যে আজকে দপ্তর বন্টন হচ্ছে না, দপ্তর বন্টন হবে সম্ভবত আগামী বুধবার 3 তারিখ। সেদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক আছে এবং সেই মন্ত্রিসভার বৈঠক অর্থাৎ ক্যাবিনেট বৈঠকে সেখানেই দপ্তর বন্টন হবে, এমনটা আপাতত জানা যাচ্ছে। সকালের দিকে স্থির ছিল আজকেই দপ্তর বন্টন হয়ে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু তাপস রায় তিনিও জানিয়ে গেলেন যে আজকে দপ্তর বন্টন হওয়ার কথা নয়, বুধবার দপ্তর বন্টন হবে। এবং সেই মতোই নবান্নে যাওয়ার যে অভিমুখ দেখা যাচ্ছিল অনেক মন্ত্রীদের ক্ষেত্রে যারা দায়িত্ব নিয়েছিলেন, তারা কিন্তু সেখান থেকে সরে কেউ কেউ বিধানসভায় যাচ্ছেন, কেউ অন্য পথে যাচ্ছেন। অর্থাৎ আজকে নবান্নে যে দপ্তর বন্টনের কথা থাকলেও এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে সেই দপ্তর বন্টন হচ্ছে না আজকে। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি পরিষ্কার জানালেন যে দপ্তরের দায়িত্বই দেওয়া হোক না কেন পশ্চিমবঙ্গের পুনর্গঠনের জন্য নিজের 200% অবদান তিনি রাখবেন। একাধিক প্রতিশ্রুতির কথাও তিনি বললেন। অন্যদিকে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর কি জানিয়েছেন শোনাব। ফার্স্ট অফ অল, আমি মন্ত্রী হওয়ার জন্য পলিটিক্সে আসিনি শুরুতেই, বাট পার্টি যখনই যেরকম দায়িত্ব দিয়েছে সেরকম পালন করেছি, যেরকম কাজ বলেছে সেরকম করেছি। যে কাজটা ধরি সেটা করি। এবং 2021 সালে আমরা বিরোধীতে ছিলাম, এখন 2026 সালে আমরা শাসকে। দায়িত্ব বেড়েছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়াচ্ছে, আগামী দিনে আমরাও যাতে ওইভাবে দৌড়াতে পারি এবং ওনাকে সহযোগিতা করতে পারি, বাংলার মানুষের সমস্ত দুঃখ আমরা যেন মুছে ফেলতে পারি, এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আগামী দিনে বাংলাও এইভাবে দৌড়াবে এবং নম্বর 1। কি ধরনের দায়িত্ব পেলে আপনি খুশি হবেন? দেখুন, পার্টি ঠিক করবে কাকে কোন দায়িত্ব দেবে। আজকে আমাদের শুধু শপথ গ্রহণ ছিল, এবারে পার্টি ঠিক করবে, সেটা আমাদের তো হাতে নেই। বাট পার্টিতে যখনই এসেছিলাম এটাই একটা নিয়ে যে পার্টি যাই বলবে, যেভাবে পরিচালিত করবে সেভাবেই আমাদেরকে চলতে হবে। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা শুভেন্দু অধিকারী নেতৃত্বে মন্ত্রিসভায় উত্তর এবং দক্ষিণবঙ্গের জনপ্রতিনিধিরা সমান গুরুত্ব পেলেন। একটা ভারসাম্য রক্ষা করা হলো। শিলিগুড়ির শঙ্কর ঘোষ, মানিকতলার তাপস রায়, বিধাননগরের শরৎ দত্ত মুখোপাধ্যায়, নোয়াপাড়ার অর্জুন সিং, সিউড়ির জগন্নাথ চট্টোপাধ্যায়, রাসবিহারীর স্বপন দাশগুপ্ত, কুমারগ্রামের মনোজ কুমার ওরাওয়ের সঙ্গে পাশাপাশি একই জায়গা পেলেন ফালাকাটার দীপক বর্মন, কাঁথি দক্ষিণের অরূপ কুমার দাস, কুলটির অজয় কুমার পোদ্দার, খড়দার কল্যাণ চক্রবর্তী, ময়ূরেশ্বরের দুধ কুমার মণ্ডল। আর এদেরই মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মুর্শিদাবাদের গৌরী শঙ্কর ঘোষ কি জানিয়েছেন শোনাব। মুর্শিদাবাদের মানুষের সুরক্ষা নেই, মুর্শিদাবাদে কর্মসংস্থান, মুর্শিদাবাদে বিশুদ্ধ পানীয় জল নেই, উন্নত স্বাস্থ্য পরিষেবা নেই, আধুনিক শিক্ষার কোনো সুযোগ নেই। আমার তো মনে হয় ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া জেলা খুঁজতে গেলে মুর্শিদাবাদ অন্যতম হয়, যেখানে কিছু নেই। 90 লক্ষের বেশি জনসংখ্যা, 80 বছর স্বাধীনতা প্রাপ্তি হয়েছে, সেখানে কোনো শিল্প ইন্ডাস্ট্রি নেই, যেগুলো ছিল একসময় সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের জন্য সব কিছুই করতে হবে, যেখানে সব আগে মানুষকে সুরক্ষা দিতে হবে। আপনারা ধুলিয়ান শামশেরগঞ্জ দেখেছেন, বেলডাঙ্গা দেখেছেন, মালদার মোথাবাড়ি দেখেছেন। এই যে ঘটনা, মানুষ আতঙ্কিত, ঘর ছেড়ে পালিয়ে গেছে। সেই মানুষকে প্রথমে সুরক্ষা দিতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মানুষের কাজ নেই, সেই কাজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য পরিষেবা নেই, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে হবে। তো এইগুলোকেই গুরুত্ব দিয়ে আগামী দিনে কাজ হবে। আমাদের সরকার শুরু করেছে। সরকার 13 জন পূর্ণমন্ত্রীর পাশাপাশি আজ দায়িত্ব নিয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে 3 জন, ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। বিজেপি সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন 3 জন, ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন 19 জন।
হবিপুরের জোয়েল মুর্মু, তমলুকের হরেকৃষ্ণ বেরা, মাটিগাড়া নকশালবাড়ির আনন্দময় বর্মন, ময়নার অশোক দিন্দা, পাড়ার নদিয়ার চাঁদ বাউরি, কালচিনির বিশাল লামা, ভগবানপুরের শান্তনু প্রামাণিক, বর্ধমান দক্ষিণের মৌমিতা বিশ্বাস মিশ্র, হাওড়া উত্তরের উমেশ রায়, শ্যামপুকুরের পূর্ণিমা চক্রবর্তী, রায়গঞ্জের কৌশিক চৌধুরী, শ্রীরামপুরের ভাস্কর ভট্টাচার্য। প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন সোনামুখীর দিবাকর ঘরামি, নয়াগ্রামের অমিয়া কিস্কু, আউশগ্রামের কলিতা মাঝি, কান্দির গার্গী দাস ঘোষ, করণদিঘির বিরাজ বিশ্বাস, কাকদ্বীপের দীপঙ্কর জানা এবং বলাগড়ের সুমনা সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।